জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছে, অতীতের সব অপপ্রচার নানামুখী ষড়যন্ত্র হওয়ায় মিলে গেছে। কারণ বিএনপি গণমুখী দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিএনপির যার বিরুদ্ধেই অভিযোগ গেছে প্রমাণিত হলেই বহিষ্কার করা হয়েছে। 14 জুলাই সোমবার বিকেলে উপজেলার বুলতা এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজ দেশে নতুন অশান্তি, অরাজকতা, মব জাস্টিসের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাচ্চাদের দিয়ে বিএনপির নামে কুৎসা রটানো হচ্ছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা থেকে সুশাসন প্রতিষ্ঠার কথা আজও বাংলার মানুষের মুখে মুখে। সে সময় মানুষ দরজা খুলে ঘুমাতে পারত, স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারত। এটা পরীক্ষিত যে আওয়ামী লীগ হলো ফ্যাসিস্ট দল, কিন্তু ইসলাম ধর্মের নামে যারা লেবাসধারী দল, তারা কোন ইসলামের কথা বলে? তারা আজ অপপ্রচারে লিপ্ত। সংবিধানে বিসমিল্লাহ, আল্লাহর উপর আস্থা লিপিবদ্ধ করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 24-এ যারা শহীদ হয়েছিল, আন্দোলন হয়েছে, সে সংগ্রামে বড় অংশীদার বিএনপি, তারেক রহমান। 19 জুলাই তাকে গ্রেফতার করা হয়েছিল আন্দোলন করেছেন বলেই। আন্দোলনে 142 জন ছাত্রদল কর্মী, 23 জন বিএনপি কর্মী শহীদ হয়েছে। সবার আন্দোলনেই হাসিনা বিদায় হয়েছে। এ সময় প্রধান অতিথি দীপু ভূঁইয়াকে পরীক্ষিত নেতা হিসেবে স্বীকৃতি দেন রুহুল কবির রিজভী। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু তার বক্তব্যে বলেন, রূপগঞ্জের সেবায় অতীতে যেমন ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজনে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক। রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত কায়েম, আশরাফুল হক রিপন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ সহ আরো অনেকেই। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।